জাদুর গোলাপ ফুলের লেহেঙ্গা। এক গ্রামে গোলাপী নামের মিষ্টি একটা মেয়ে বাস করত। গোলাপীর মা ফুলের মালা বানিয়ে বাজারে বাজারে বিক্রি করত। সে তাই তার মেয়ের নাম আদর করে রাখে গোলাপী। গোলাপি, এই মা গোলাপি, কোথায় গেলি? এদিকে আয় তো। আজকে আমার শরীরটুকু কেমন যেন খারাপ লাগছে। একদম পা মাটিতে রাখতে পারছি না। এই ফুলের মালাগুলো নিয়ে বাজারে বিক্রি করে আয় তো মা। আর দেখিস আসার সময় ওই ওষুধগুলো নিয়ে আসিস। ওষুধগুলো না খেলে মনে হয় এই সপ্তাহ আর কোথাও বেরোতে পারবো না। মা, তুমি একদম চিন্তা করো না। আমি সবগুলো ফুলের মালা বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আর হ্যাঁ, তুমি কয়েকদিন বিশ্রাম করো। তোমাকে আর জঙ্গল থেকে ফুল তুলে আনতে হবে না। আমাদের বাড়ির পেছনের যে গোলাপের বাগানটা আছে, সেখানে অনেক গোলাপ ধরেছে। ওইখান থেকেই ফুল নিয়ে বাজারে বিক্রি করে আসবো। গোলাপ ফুলের অনেক দাম, এই মালার থেকেও বেশি দাম। এই ফুলগুলো বিক্রি করে যে টাকা পাবো তাতেই বেশ কিছুদিন চলবে। ডাক্তার মশাই তো বলেছেন তোমাকে বিশ্রাম করতে। আহারে, মেয়েটা আমার কত কষ্ট করে। তুই বাগানটাতে কত যত্ন করেছিস। ছোট ছোট গোলাপের ডালগুলো পুঁতে এত সুন্দর একটা বাগান বানিয়েছিস। এত লক্ষ্মী মেয়েটা আমার। তোর বাবা বেঁচে থাকলে তোকে নিয়ে অনেক খুশি হতো। আহা মা, আবারও বাবার কথা মনে করে মন খারাপ করবে তুমি? একদম মন খারাপ করো না তো। বাবা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছেন। শোনো, আমি আর দেরি না করে বেরিয়ে পড়ি। আবার দ্রুত সন্ধ্যার মধ্যে ফিরতে হবে। কালকে আমার স্কুলে পরীক্ষাও আছে, অনেক পড়া বাকি। তারপর গোলাপি ফুল বিক্রি করতে বেরিয়ে গেল। পরদিন গোলাপি গেল ওর ফুলের বাগানে, যেখানে অনেক অনেক লাল টকটকে গোলাপ ফুল ধরেছিল। এই তো, এতদিন ধরে তোদের এত যত্ন করেছি, এবার তোরা আমাকে তার প্রতিদান দিবি। মানে, তোরা আমাকে ফুল দিবি, আর সেই ফুল বিক্রি করে আমি আর আমার মা কটা দিন ভালো মন্দ খেতে পারবো। তোদের থেকে ফুল নেব বলে তোরা কি কষ্ট পাবি? জানিস তো আমরা অনেক গরিব, নয়তো আমি কখনোই তোদেরকে ছিঁড়তাম না। এতটুকু বলে গোলাপির নিজেরই মন খারাপ হয়ে যায়। গোলাপি এতগুলো মাস ধরে নিজে যত্ন করে এই বাগানটাকে বড় করেছে, তাই বাগানের প্রতিটা গাছ ওর কাছে সন্তানের মতো। আর তাই গোলাপ ফুল ছিঁড়তে ওর ভারী কষ্ট হচ্ছিল। ও কান্না করতে করতে যখন ওর চোখের পানি সেই গোলাপের বাগানে গিয়ে পড়ে, তখন সেই গোলাপ বাগানের একটা গোলাপ ফুল কথা বলতে শুরু করে। কেঁদো না গোলাপি, তুমি বড্ড ভালো মনের মেয়ে। আমরা তোমাকে সাহায্য করতে চাই। তুমি সামান্য একটা ফুল ছিঁড়তেও এত কষ্ট পাচ্ছ। তোমার মনটা সত্যি অনেক নরম আর অনেক বড় মনের তুমি। আমরা হলাম জাদুর ফুল। তুমি আমাদের যেখান থেকে এনেছো, আমরা তো প্রায় মারাই যাচ্ছিলাম। তুমি রোজ রোজ পানি ঢেলে আমাদেরকে জীবিত করেছো। এইসব কি হচ্ছে? এই ফুল আবার কথা বলছে কি করে? আমি তো এই ফুলের ডালগুলো জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিলাম। তাহলে কি এগুলো সত্যি সত্যি জাদুর গোলাপের ডাল ছিল? হ্যাঁ, তুমি যা ভাবছো একদম তাই। আমরা জাদুর গোলাপের গাছ ছিলাম। আমাদেরকে কেটে ফেলে গিয়েছিল। তুমি যদি আমাদেরকে কুড়িয়ে এনে যদি আমাদেরকে এভাবে না লাগিয়ে দিতে, আমাদের যে কি হতো। এবার আমরা তোমাকে প্রতিদান দিতে চাই। কি প্রতিদান দিতে চাও? আমরা তোমাকে একটা জাদুর গোলাপের লেহেঙ্গা বানিয়ে দেব। এটা শুনে গোলাপি বলল, কিন্তু লেহেঙ্গা দিয়ে আমি কি করব? আমার মায়ের জন্য ঠিকমতো দুবেলা খাবার জোটে না, ওষুধ কেনার টাকা নেই। আমি লেহেঙ্গা পরে ঘুরে বেড়াবো? তোমাদেরকে কিছুই করতে হবে না জাদুর গোলাপ ফুল। আরে, তুমি তো আগে শুনবে, না শুনেই তুমি কেন বলছো এভাবে? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে যেও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আরে বন্ধু, তুমি তো আমাদেরকে নতুন জীবন দিয়েছো, তাই আমরা আমাদের জাদু ক্ষমতা দিয়ে তোমাকে একটা জাদুর লেহেঙ্গা উপহার দেব। সেই লেহেঙ্গা পরা মাত্রই তুমি যা চাইবে তাই হবে। দাঁড়াও, তুমি এখনই আমাদের এই প্রতিটা গাছ থেকে 50টা ফুল তুলে নাও আর সেই ফুলগুলো একসঙ্গে রাখো।
তারপর গোলাপি ফুল গাছের ফুলটার কথা মতো সেখান থেকে 50টা গোলাপ ফুল তুলে নিল আর ফুলগুলোকে এক জায়গায় জড়ো করলো। সঙ্গে সঙ্গে ফুলগুলো এক এক করে আপনা আপনি জোড়া লেগে জাদুর সুন্দর একটা লাল গোলাপের লেহেঙ্গা হয়ে গেল। গোলাপি এক মুহূর্ত দেরি না করে সেই লাল ফুলের গোলাপি লেহেঙ্গাটা পরে নিল। তারপর বলল, আমি তো লেহেঙ্গাটা পরে নিলাম, এবার বলো সত্যি সত্যি এটা কি জাদুর গোলাপের লেহেঙ্গা? এটা আমার কি ইচ্ছা পূরণ করবে? তুমি আগে চেয়েই দেখো না তোমার কি ইচ্ছা আছে। আমি চাই আমার আর আমার মায়ের জন্য 2 প্যাকেট বিরিয়ানি যেন প্রকট হয়ে যায়। আমি অনেক দিন বিরিয়ানি খাই না। এতটুকু বলতেই সেখানে 2 প্যাকেট বিরিয়ানি প্রকট হয়ে গেল। আরে সত্যি সত্যি তো বিরিয়ানি চলে এসেছে। তার মানে জাদুর গোলাপ ফুলের গাছেরা তোমরা সত্যিই জাদুর। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের জন্য আমরা মা মেয়ে বিরিয়ানি খেতে পারবো। তাহলে এখন থেকে আমি যা চাইবো তাই পাবো কি? হ্যাঁ অবশ্যই, যা চাইবে তাই পাবে, কিন্তু সাবধান, কাউকে আমাদের জাদুর গাছের কথা বলো না যেন, নয়তো মানুষজন তোমাদেরই ক্ষতি করার চেষ্টা করবে আর আমাদেরকেও এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। কখনোই প্রয়োজনের অতিরিক্ত লোভ করবে না, তাহলে আমাদের গাছগুলো মারা যাবে। না না, আমরা একদম লোভ করব না, কথা দিলাম। তারপর গোলাপি সেই জাদুর গোলাপ ফুলের লেহেঙ্গাটা পরে এসে ওর মাকে সব খবর বলল আর ওর মায়ের সামনেই সেই জাদুটা করে দেখালো। জাদুর গোলাপ ফুলের লেহেঙ্গা, এখনই আমার মাকে 1 লক্ষ টাকা দাও। তখনই সেখানে 1 লক্ষ টাকা প্রকট হয়ে গেল। এটা দেখে গোলাপির মা অনেক অনেক খুশি হলো। আরে, এই গরিবের দিকে ওপরওয়ালা মুখ তুলে তাকিয়েছেন। তুই এত কষ্ট করবি এই ভেবে আমার কত চিন্তা হচ্ছিল। ছোট একটা মানুষ কোথায় কোথায় ঘুরে বেড়াবি। তুই সেদিন জঙ্গল থেকে ডালগুলো কুড়িয়ে এনে যত্ন করে লাগিয়েছিলি বলেই আজকে সেই ছোট ছোট ডালগুলো বিশাল গাছ হয়ে তোকে তার প্রতিদান দিল। তুই বরাবরই আমার লক্ষ্মী মেয়ে। আজকে তোর জন্যই আমাদের পরিবারের সব অভাব অনটন ঘুচে গেল। এখন তো আমরাও অনেক ধনী হয়ে যাব। তারপর আমাদের মতো অসহায় গরিব দুঃখী মানুষদেরকে আশ্রয় দেব, তাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমরা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে পাশে দাঁড়াবো আর তাদেরকে সাহায্য করব। তাদেরকে কখনোই কষ্ট পেতে দেব না। তারপর থেকে গোলাপি ওর মায়ের সঙ্গে মিলে গরিব দুঃখী অসহায় মানুষদেরকেও সাহায্য করতে লাগলো আর তাদের জন্য একটা বাড়িও বানিয়ে দিল। যাদের বাড়ি নেই, যাদের চিকিৎসা করার টাকা নেই, তাদের টাকা দিয়ে দিত। আর এভাবেই জাদুর গোলাপের বাগানটাও ওদের বাড়িতেই খুব সুন্দরভাবেই রয়ে গেল আর ওরাও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।